গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আমরা সেই ফেমাস বিরিয়ানির খনি বা বিরিয়ানির যেখানে বলতে পারেন একদম ভরপুর রমরমা এখন সব দোকানগুলো খুলেছেন, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামের লখনৌ বিরিয়ানি, ভারত সেরা লখনৌ বিরিয়ানি। তো ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে আজকে আমরা চলে এসেছি, দেখি কতটা ভারত সেরা। তো এখানে বিরিয়ানি প্রথমেই পার্সেল যাচ্ছে, তো কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন একদম পুরো উপচে উপচে দিচ্ছে, কিন্তু ওফ কোয়ান্টিটি দেখে তো আমার মানে মন ভরে গেল। তো এখন বিরিয়ানি কেমন খেতে সেটাও কিন্তু আপনাদের জানাবো। তো আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছি। তো আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি। তো মাটন বিরিয়ানির মধ্যে 1 পিস মাটন আছে, আলু আছে আর রাইস দেবে। তো আপাতত ফার্স্ট এইটাই আমরা অর্ডার করলাম। তো মাটন বিরিয়ানিটা খেতে কেমন এবং কোয়ান্টিটি কতটা দিচ্ছে সেটাও কিন্তু আপনাদের কাছে পুরোপুরি জানাবো। তো এখন আমাদের প্লেট রেডি করছেন। তো এই আমাদের মাটন দিল এখন, আর তার সাথে রাইসের গ্রেভি খুবই কম দেখলাম। অন্যান্য বিরিয়ানির ক্ষেত্রে আমি দেখি তলায় কিন্তু প্রচুর গ্রেভি থাকে, ঠিক আছে, বা ঝোল থাকে। তো এক্ষেত্রে আমার বিরিয়ানিটা একটু লাইট মনে হলো। তো এইগুলো সবই ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। তো ব্যারাকপুর স্টাইলে যে ব্রাউন কালারের বিরিয়ানিটা থাকে, সেই ব্রাউন কালারের বিরিয়ানির মতনই। তো আমার এখানে একটা জিনিস একটু লেগেছে, বিরিয়ানির প্লেটটা কিন্তু একটু ছোট দিয়েছে সেই হিসাবে, কেন বিরিয়ানির পরিমাণ এতটাই যে প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে। তো রাইসের কোয়ালিটিও খুব ভালো, আলুটাও খুব ভালো। আলুটা একটা গোটা দিয়েছে, মাঝখানে একটা কাটস লাগিয়েছে। তো সাথে কিন্তু স্যালাড দিয়েছে, পেঁয়াজ আর শসা দিয়েছে। চাটনি কিন্তু সেরকম দেয়নি কিছু, আর ডিমও কিন্তু আমি পাচ্ছি না। তো মাটন আছে ভেতরে, মাটনটা তুলে নেওয়া যাক। ওফ, মাটন গরম, সেই একদম নরম আর তুলতুলে মাটন। মাটনের পিসটা দেখেন, ওফ সেই মাটন। তো এইটা বেসিক্যালি 180 গ্রামের ওপর মাটন হবেই একদম। তো আমি ওনাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করে নেবো যে মাটনের পিস ওনারা কত গ্রামের দিচ্ছে। তো খুলে এলো একদম, মাটনটা হাত দিতেই কিন্তু মাটন কিন্তু খুলে এলো। তো এখন গিন্নি খেয়ে একটু দেখছে মাটনটা, ওফ বলছে একদম নরম। পিসটা দেখেন গাইস, পিসটা দেখেন কত বড়, এক হাত, মানে হাতের একটা তালুর মধ্যে চলে এসছে। ওরে বাবা, মানে মাটন বিরিয়ানির মধ্যে মাটনটাই তো একদম জম্পেস দিয়েছে। তো এই হচ্ছে মাটনের পিস। সত্যি এরকম মাটনের পিস পেলে কিন্তু বিরিয়ানি একদম জমে যায় একদম। ওফ, তার মধ্যে রাইসের কোয়ালিটি কি, পুরো বাসমতি চালের রাইস আছে, লং গ্রেনের বাসমতি চাল। তো সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা একটু অয়েলি আমার মনে হচ্ছে, কিন্তু রিচ নয়। মানে মশলা যেটা থাকে, মশলার পরিমাণটা কিন্তু খুব কম, লাইট বিরিয়ানির ক্যাটাগরিতে। আমি কদিন আগেই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেছিলাম। তো উজ্জ্বলদার বিরিয়ানিতে প্রচণ্ড পরিমাণে আমি মানে মশলা দেখেছিলাম, যেটা হচ্ছে মানে ঝোল বিরিয়ানিটা আমার মনে হচ্ছিল বেশি, মানে ব্রাউন কালারটা ওখানে এতটাই ডিপ ব্রাউন কালার, মানে কি বলবো, সেই তুলনায় কিন্তু লখনৌ বিরিয়ানিটা অনেকটাই লাইট। তো মাটন খেয়ে কিন্তু খুবই ভালো বলছে। তো ম্যাডাম এখন হচ্ছে একটু রাইস আর একটু আলুও নেবে। রাইস কিন্তু খুব ভালো, রাইসটা পুরো একদম ঝরঝরা রাইস একদম। তো এখন একটু আলু দিয়ে মেখে নিচ্ছে। তো একটু আলু দিয়ে মেখে নিল, আর তার সাথে একটুখানি স্যালাড নিচ্ছে। তো স্যালাডটা খেয়ে দেখলো, একটা ফিউশন বাইট দিতে বলবো আমি একখানা। তো এই হচ্ছে মাটন কিন্তু একদম সলিড। এখন হচ্ছে মাটন, আলু আর হচ্ছে স্যালাড, এই দিয়ে একখানা বাইট দিল। তো এই বাইটটা হচ্ছে একদম মানে পাগলা পাড়া বাইট। হ্যাঁ, তো আমার আবার বিরিয়ানির সাথে কিন্তু মানে পেঁয়াজ খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ ছাড়া আমার আবার বিরিয়ানি চলে না। আলু তো একদম পুরো মোমের মতন, কোনো কথা হবে না আলু নিয়ে। আলুটা একদম সফট, আলু নিয়ে কোনো, আর আলুটা কিন্তু পুরো ব্রাউন, মানে পেঁয়াজ রসটা একদম আলুর ভেতর পর্যন্ত গেছে, সেটা আলুর কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বিরিয়ানি তো বলছে দারুণ, এক ক্লাস বিরিয়ানি একদম। আর বিরিয়ানির সাথে একটা দারুণ জিনিস, কাঁচা লঙ্কা। ও ম্যাডাম, এটা আবার কাঁচা লঙ্কা দিয়ে আবার বিরিয়ানির একটা দারুণ কম্বিনেশন খায়। যেখানেই বিরিয়ানি খায় তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা চলে। আর এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, জিরা কলা পেয়ে যাবেন। মাটন বিরিয়ানি আছে 250 টাকা, চিকেন বিরিয়ানি আছে 160 টাকা, ঠিক আছে। এছাড়াও আরও কম্বো আছে।
তো জিরা কোলাও আছে। তো এগুলো কোনো কমপ্লিমেন্টারি নয়, সব কিছুই আলাদা, আপনাকে পয়সা দিয়ে নিতে হবে। তো মাটন দেখেছেন, ওফ সেই মাটনের একদম মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এখানে অরিজিনাল খাসি দেওয়া হয় দাদা বলে, মানে যেটা ওনারা ক্লেম করেন। তো মাটন একদম সলিড মাটন দিয়েছে, মানে একদম মাটন নিয়ে কোনো কথা হবে না। তো আপনাদের কাদের কাদের বিরিয়ানির সাথে কিন্তু কাঁচা লঙ্কা কম্বিনেশন ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। আর লখনৌ বিরিয়ানি আপনারা এর মধ্যে ট্রাই করেছেন কিনা সেটাও জানাবেন। তো আমি অবশ্যই বলবো আপনারা ট্রাই করে দেখতে পারেন। লখনৌ বিরিয়ানি দারুণ লেগেছে, এখন কিন্তু খুব ভালো করেছে বিরিয়ানিটা। আমার তো বেসিক্যালি উজ্জ্বলদার বিরিয়ানির থেকেও লখনৌ বিরিয়ানিটা খুব ভালো লাগলো। এবং লখনৌ বিরিয়ানির একটা জিনিস যে এই গরমের মধ্যেও অত রিচ মানে বিরিয়ানি পোষায় না, কিন্তু সেক্ষেত্রে এই বিরিয়ানিটা খেয়ে আমার দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগছে। বিরিয়ানির কালারটা দেখেও খুব ভালো লাগছে, বিরিয়ানির টেস্টও আছে। বিরিয়ানির মধ্যে কেওড়ার জল, তারপর গোলাপ জল, এইগুলো কিন্তু একটা ব্যালেন্সড আছে, ওয়েল ব্যালেন্স আছে। তো বিরিয়ানিটা আমার খুবই ভালো লেগেছে, তো গিন্নিরও খুব ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।